কীর্তনে গেছি আমি আর আমার ননদ। কোন জায়গায়? মাতার বাড়ি। মাতার বাড়ির থেকে আসতে আইসক্রিমের ফ্যাক্টরিটার কাছে একটা মারুতি দাঁড়িয়ে রয়েছে। 12টা বাজে। আমরা করতে আসো, কই যেতে আসো, 4-5টা পোলা ফাইন আছে। তো তো আমার ননদ কয় আমরা বাড়ির যেতে আসি, বাড়ি হইতো ইয়ে নই। তো মারুতিটা গেছে গা ঘুরে আইয়া এবার কয় এই ফাত্রা গুসুত করে উড়ে যাচ্ছে লইয়া যেতে গাছে চিল্লি হয়েছে। আমি লগে লগে আমরা বাড়ির স্থানীয় মেম্বারের জানাইছি, প্রধানের জানাইছি, মানুষের মাতার বাড়ি জানাইছি, কীর্তন কমিটি কি জানানো হয়েছে? কীর্তন কমিটির জানাইছি। তারা লগে লগে থানা ফোন করে দিছে, পুলিশে হেল্প করছে, লগে লগে তারে পাইছি। কতক্ষণ পরে পাইছেন? তারা সহযোগিতাই পাইছি। কতক্ষণ পরে পাওয়া গেছে? আমি মাতার বাড়ি দৌড়াইয়া যাইয়া তারা জানানোর পরে থানাত গেছি আরে ফোন করছে, তাই আইছে মাতার বাড়ি, তারে ফুলকুমারি নিয়ে আসে। এমনি কি আরো কি চিনতে পারছেন আপনারা? না আমি কেমন চিনলাম? তারা তো গাড়িতে রয়েছে, গাড়িটাও কালো। মাতার বাড়ির উৎসবের থেকে আইসা দুইজন মানুষ। তো একটা মারুতি গাড়ি আসছিল আইসক্রিম ফ্যাক্টরি এদিকে, আটটু এদিকে আসছিল। তো এবার আমরা কইতে আছে তোমরা একলা কই যাও, অনেকজন আসছিল ফোলাফাই। তো আমরা বাইক যাই আর কই যাবো, এরপর দিয়ে আমরা লোক আই, আমরা গাড়ি থাকে। তো আমি কই কিতাম আমরা একলই গেলা, যার লেগে কি বলে তার লেগে ভগবান আছে। আমি সুন্দর করে গেছি প্রথম, এরপরে কি যে আমরা আছি না, তাই আমরা আবার আয় হচ্ছে। এরপরে আবার গাড়িটা আমরা লগে দিয়ে আইতেছে, গাড়ি তুটো। তো এবার আমি বৌদি দেহ ওইটি খিতা করি মনে ফাতরা মনে। তা আমি এই কথা কইছি গাড়িটা টান দিয়ে গেছে। এরপর আমরা সুন্দর আইতেছি কুয়াশা। এবার গাড়িটা আবার আমরা লগে দিয়ে দাঁড়াই আসে নাইন মাসের ওই আমিও চিল্লেছি, বৌদিও চিল্লেছে, বৌদিও তো দিচ্ছে, আমিও তো তেমন কিছু আমারও ধরে সেটা মানে মুখের চাপটাপ দিয়ে গাড়ি তুলাইয়া এরপরে ম্যাচ ফ্যাক্টরি এদিকে নিয়ে রেল লাইনের এদিকে যাতে ফ্যাক্টরি আছে না, এদিকে নিয়ে তাইরে নামে এই কথা কই আমার নামাই দিছে। আর আমি গাড়িটা টান দিচ্ছি আর আমি দৌড় দিই। আমি কোন জায়গা পাইছি পৈতাম কিতা জানি ইয়া দেখি সাইনবোর্ড দেখলে কইতাইলাম দেখি ফুলকুমারি ম্যাক্স ফ্যাক্টরি। আমি কতলে এদিকের দিকে। তখন ঠিক রাত্র কয়টা বাজতেছিল? 12:30 মতো বাজবো। এবার দৌড়াইয়া ম্যাক্স ফ্যাক্টরি এদিকে। তারা কয়জন আছিল? পিছনে মনে 3-4 জন, সামনে 2 জন। আমরা একটা সব গাড়িতে টোটাল 6 জন আছিল। এমন 3 জন 4-5 জন মনে আসল। তারপরে আমি ম্যাক্স ফ্যাক্টরি এদিকে দৌড়াইয়া আইছি। আয়াসেরা কি ছিল ঘটনাটা? গতকালকা রাত্রে প্রায় 12:30-1টার দিকে মাতার বাড়ির প্রধান আমরা উদয়পুর থানাতে ফোন করে জানাই যে এই মাতার বাড়ি কীর্তন থেকে ফেরার পথে একটা নাবালিকা মেয়ে একটা গাড়িতে করে কিছু লোক উঠাই নিয়ে গেছে। এই খবর পাওয়ার মতো আমি অলরেডি নাইট মোবাইল ডিউটিতে ছিলাম, ওইদিকে যাই এবং পাশাপাশি এই বাগমা আউটপোস্ট, কাকরামন থানা, মহারানী আউটপোস্ট, আশেপাশে যত থানাতে আছে ওইখানে জানাই দিই এবং আমরাও রাস্তা ব্লক করে দাঁড়াই। তো এই কিছুক্ষণ পরে আবার ওইখান থেকে খবর আসে যে মেয়েটাকে পাওয়া গেছে, দুষ্কৃতিকারীরা মেয়েটাকে ফুলকুমারিতে এখানে ফেলে দিয়ে চলে গেছে। আমরা তদন্ত করে দেখতেছি ব্যাপারটা কিটা, কিন্তু মহিলা কোনো লুকোরও চিনছে না, প্লাস গাড়ির নাম্বারটাও দেখতে পাচ্ছে না। আমি দক্ষিণ মাতারবাড়ির প্রধান। আমাদের যে 7 দিনের উৎসব মাতার বাড়ি, সেটা কালকে শেষ দিন ছিল। আমি 11টা পর্যন্ত উৎসবে এখানে ছিলাম। আমরা 7 দিন শৃঙ্খলা রক্ষা করার জন্য আমরা সমস্ত মাতার বাড়ির মেম্বার, প্রধান এবং এলাকাবাসী মিলা যাতে সুন্দরভাবে উৎসবটা সমাপ্ত হয় সেটা চেষ্টা চালাচ্ছি এবং হয়নি এখন পর্যন্ত, বিগত বছরও হয়নি। এখন কিছু দুষ্ট চক্র সম্ভবত এখানে আমাদের উৎসবে রাম পঞ্চায়েতের কালিমা মাখার জন্য একটা ঘটনা ঘটিয়েছে। একটা মেয়ে তার বৌদিকে নিয়ে উৎসবে গিয়েছিল, ফেরার পথে দুষ্ট চক্র এরা ফুট পেতে বসেছিল। এরা রাস্তার ধারে থেকে মেয়েটাকে গাড়িতে ধাক্কা দিয়ে তুলে এবং নিয়ে যায়। সঙ্গে সঙ্গে আমাকে মেম্বার ফোন করাতে আমি সঙ্গে সঙ্গে উদয়পুর থানাতে ফোন করি এবং মহিলা থানাতেও রিপোর্ট করি। সঙ্গে সঙ্গে তাদের থানার প্রশাসনের প্রচেষ্টায় এবং মেয়েটাকে সুস্থভাবে উদ্ধার করা হয়েছে।